আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হায়রে স্বাধীনতা, তোরই জন্য আজ কত ঘর বাড়ি ভেঙে চুরে তছনছ। এই নতুন স্বাধীনতার জন্য কত মানুষ কত কিছু করলো, আর এই স্বাধীনতা ৬০টি ভূমিহীন আশ্রয়হীন মানুষদেরকে একেবারে ঘর বাড়ি ভেঙে চুরে আশ্রয়হীন করে ফেলল। ৮ই আগস্ট অস্ত্রের মুখে জিম্মি করে মুজিব শতবর্ষের ৬০টি আশ্রমের ঘর পাবনায় গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সে দুর্বৃত্ত নয়, তাদের পরিচয় পাওয়া গিয়েছে। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতার জীবনযাপন করছে দরিদ্র অসহায় এই ভূমিহীন মানুষগুলো। সরকার পতনের পরপরই ঘটে এই ঘটনা। স্থানীয় চেয়ারম্যান প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো প্রতিকার। এটার এখনও সমাধান করতে পারেনি। এমনকি সে ঘর বাড়ি তো ভেঙে দিয়েছে, সাথে দরজা জানালা যা ছিল ওটা লোহার দরজা জানালা, যা আশ্রয়নের যে ঘরগুলো ওগুলো লোহার দরজা জানালা, সেই দরজা জানালা পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়েছে। ৮ই আগস্ট অস্ত্রের মুখে বাধ্য করে ভূমিহীন এই পরিবারগুলোকে বাড়ি ছাড়া হতে। এ নিয়ে জেলা প্রশাসক, ইউনো, ওসি, এসপি সকলকে ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছে। সর্বশেষ জেলা প্রশাসন শুধু আশ্বাস দিয়েই চুপ করে বসে আছে, কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এই জমি নিয়ে মামলা চলমান এই কথা লিখে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। সেই সাইনবোর্ডে নাম আছে আকরাম, আক্কাস, ইসমাইল, নবাব আলী, এই সকল ব্যক্তিদের নাম আছে। এই সকল ব্যক্তিদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও মিডিয়ার লোকজন যোগাযোগ করতে পারছে না। সেই দরিদ্র অসহায় মানুষগুলো এখন খোলা আকাশের নিচে, অনেকে আপনার পলিথিনের চাল দিয়ে তারপরে নিজেরা আশ্রয় নিয়ে আসে, পাশাপাশি কিছু হয়তো বা টিনের রুম টুম করে অন্য মানুষের জমির উপর তারা এই আশ্রয় গ্রহণ করেছে। জেলা প্রশাসক বলেছে আমরা ঊর্ধ্বতন ওনার উপরে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে জানিয়েছেন, তারা এদেরকে আবার ঘর অন্যত্র তৈরি করে দেওয়া যায় কিনা, এই ধরনেরই বিষয়টি আর কি। মানুষ কতটা নিষ্ঠুর বর্বর হলে এক মানুষদেরকে আশ্রয়হীন করতে পারে, তৈরি ঘরকে ভেঙে দিতে পারে। মামলা চলছে, ঠিক আছে, মামলায় যদি তারা যেতে তখন তো পুলিশ প্রশাসন নিয়ে তাদেরকে ভেঙে দিতে পারত। অস্ত্র ধরে অস্ত্রের মুখে এই ভূমিহীন মানুষগুলোকে নিরাশ্রয় করে ফেললো, আশ্রয়হীন করে ফেললো। এর সে নির্লজ্জতা, বেহায়াপনা, হিংস্রতা আর কি দেখার বাকি আছে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।